থানা থাকা সত্ত্বেও সবসময় এখানে আসা হয় না। যেহেতু আজকে এসেছি, এসে খুব ভালো লাগছিল। রোদটা যেমন অসুবিধা করছিল, আবার দারুণও লাগছিল। রোদের কারণে আশেপাশের পরিবেশটা আরও সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। এখানে দীর্ঘ সময় বসার পর আমি নিচে সাইকেলিং করতে থাকলাম। এখানেও খুব সুন্দর একটি রাস্তা রয়েছে। আসলে বন্ধু বান্ধব পরিবারের সদস্য নিয়ে বিকালে যদি আসেন তাহলে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। আমি খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম। আসলে সাইক্লিং করলে যত হালকা অবস্থায় থাকা যায় ততই ভালো, যার কারণে আমি আমার সাথে কোনো কাপড় ক্যারি করি না। আমি শুধু আমার ওয়ালেট, ফোন আর কোনো কিছু ক্যারি করি না, কারণ বেশি কিছু ক্যারি করলে ভার বেশি হয়ে যায়। আর আমি সাইক্লিং নিয়ে আরও গবেষণা করছি যে সাইক্লিং আরও কত খুব অল্প সময়ে কিভাবে আরও দূর পর্যন্ত যাওয়া যায়। আসলে এই মুহূর্তটা আমার কাছে অসাধারণ ছিল, কি বলবো। নদীর পাড়ে এভাবে সাইক্লিং করা আমি পরিকল্পনাই করতে পারিনি যে এমন সুন্দর একটি পরিবেশ বা দৃশ্য উপভোগ করতে পারবো। আসলে কোথাও ঘুরতে বের না হলে বোঝাই যায় না যে সেখানে গেলে আমরা কতটা উপভোগ করতে পারি। এই দৃশ্যটা আমার মনকে পুরো কেড়ে নিয়েছিল, কি বলবো, এত সুন্দর একটি দৃশ্য। আসলে ঘোরার পর যে আনন্দ পাওয়া যায় সেটি আর অন্য কোথাও পাওয়া যায় না। আমি বলবো আপনারা যতই কর্মব্যস্ততায় থাকুক না কেন, অন্তত মাসে একবার হলেও ঘুরতে বের হবেন। এতে করে আপনার নিজেকে চেনা হবে এবং নতুন কিছু দেখতে পারবেন। আপনার মনের ভিতরে যে অবসাদ আছে, যে কষ্ট আছে, সেগুলো খুব নিমেষেই দূর হয়ে যাবে। আপনি এত সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন। তো আমি এতক্ষণ পরিবেশের ছবি তুললাম, এখন আমি যেই সফর সঙ্গী রয়েছে যার মাধ্যমে আমি এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি, তার আমি ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি করছি, যাতে করে এটি স্মৃতি হয়ে যায়। আজ এই সাইকেলটি আমার সাথে রয়েছে, কালকে নাও থাকতে পারে, কি হয় জানি না। যাতে সুন্দর একটি স্মৃতি থাকে সে কারণে আমি খুব সুন্দরভাবে ভিডিও করলাম। করার পর আমি চিন্তা করলাম যে এখানে তো অনেক ঘুরলাম, আমার থানার পাশে অন্য একটি জেলা রয়েছে, মাদারীপুর, শিবচর, মানে থানার পাশাপাশি বলা চলে। আমাদের যে থানা রয়েছে এটি সীমান্তবর্তী এলাকায় একটি রেলওয়ে স্টেশন রয়েছে। এখানে এসে আমি রেলের জন্য অপেক্ষা করলাম, কোনো রেল দেখতে পারলাম না। তারপরে চিন্তা করলাম যে এই সকল জায়গাগুলো যেহেতু আমার সামনে রয়েছে আমি ঘুরি। এখানে দেখতে পারলাম একটি রেস্টুরেন্ট রয়েছে, যেহেতু আমার সাথে কেউ ছিল না, একলা আর ঢুকতে মন চাইল না। আমি চিন্তা করলাম আমার বাসা যেহেতু বেশি দূরে না, তো বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে নেব। এখান থেকে খুব সুন্দরভাবে এক্সপ্রেসওয়ে উপভোগ করা যায়। এটি হচ্ছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। অবশেষে আমাদের রাস্তাটি ভাঙ্গার কারণে, অর্থাৎ আমাদের যে নাওডোবা থেকে কাজীরহাট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এটি খুব করুণ একটি অবস্থা, যার কারণে আমি ওই রাস্তাটি দিয়ে না এসে কুতুবপুরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে আসলাম। কারণ খারাপ রাস্তায় ঢুকলে শরীরের যে এনার্জিগুলো থাকে সেগুলো খুব জলদি চলে যায়। আমি আমার এনার্জি নষ্ট করতে চাইনি, তাই ঘুরেই আসলাম।